টি-20 বিশ্বকাপের পর চুক্তি শেষ হয়ে যাবে ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। নতুন করে চুক্তিও নবায়ন করতে রাজি নন তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। পাশাপাশি বোর্ড নিজে থেকেও চেষ্টা করে যাচ্ছে, যে কারণে যোগাযোগ করা হয়েছিল রিকি পন্টিংয়ের সঙ্গে, তবে কোচ হতে চান না বলে জানান তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে পরবর্তী কোচ হতে পারেন গৌতম গম্ভীর। নাম এসেছে স্টিভেন ফ্লেমিং ও জাস্টিন ল্যাঙ্গারেরও, তবে নিশ্চিত হননি কেউই। এদিকে ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে পন্টিংয়ের সঙ্গেও। আইসিসি রিভিউতে তিনি বিষয়টি জানান, পাশাপাশি বলেন কোচ না হওয়ার কারণও। পন্টিং বলেন, সিনিয়র জাতীয় দলের কোচ হতে আমার ভালোই লাগবে, তবে অন্যান্য যেসব ব্যস্ততা আমার আছে, পাশাপাশি কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাই। সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাও তাই হিসাবের বাইরে চলে যাবে। তাছাড়া জাতীয় দলের প্রধান কোচ মানে বছরে 10 থেকে 11 মাসের ব্যস্ততা। যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখনকার লাইফস্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি সেসবের সঙ্গে এটা খাপ খায় না। মূলত বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে চুক্তিবদ্ধ আছেন পন্টিং। জাতীয় দলের কোচ হয়ে লম্বা ব্যস্ততা হয়তো পছন্দ না তার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কোচিং করাচ্ছেন তিনি। এছাড়া মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন 2 বছরের জন্য। বিগ ব্যাশে হোভার্ড হারিকেনে হেড অব স্ট্র্যাটেজি তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেও টিভি চুক্তি আছে সাবেক অজি অধিনায়কের।